আমাদের ভ্যালেন্টাইনে আহা আরে পুরা এলোমেলো মুঠো ভরে নিয়ে এলো এতগুলো বাস। এটাই তো ভালোবাসা। হ্যাঁ সাধু তো আমার মা বাবা দাদা কাকা সবার, তোমার তো কোনো কিছুতেই দোষ না, তোমার বাড়ি সবাই সাধু। আর একটা এয়ারপোর্টটা তো কিচ্ছু করে না। না তা চলেছে কি রে এটা? ঠিক আছে, আরো একটা ভিডিও নিয়ে আমার হাতে এরকম একটা লাঠি আছে একটাই কারণে। এদিকে হনুমান, এদিকে হনুমান, এর উপরে যদি দেখতে না পাও আমি জুম করে দিচ্ছি। দাঁড়া কোথায় গেল? এই যে এখানে আছে, আরো আছে। আমি দেখতে পাচ্ছি না কোথায় আছে, বাট আছে। যাই হোক, এটাই উদ্দেশ্য। তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আজকে নতুন ভিডিও নিয়ে এসে গেছে তোমাদের কাছে। বাবারে খুব রোদ। আর আমার ভ্যালেন্টাইন ডে হনুমানদের সাথে টানানো নিয়ে চলছে। আর আজকে স্পেশাল দিন আমার জন্য নয়, আমার যা থাকে সারাদিন পেছন লাভ না মারে, ঠিক আছে? আমি ওটাই ভয় পাচ্ছি। যাই হোক, হ্যাঁ, আজকে স্পেশাল দিনে স্পেশাল কিছু আছে। আজকে আমি কি করবো ভ্যালেন্টাইনের দিন অবশ্যই তোমাদের জানাবো। একটা নতুন টি শার্ট কিনেছি, সেই টি শার্টটা পরবো। এটাই আমার ভ্যালেন্টাইন। আর হচ্ছে ভিডিও করবো নর্মালি, জিমে যাবো আজকে, যেরকম নর্মালি যে লাইফ থাকে আমার ভ্যালেন্টাইনে। আর কি আছে লাইফে? কেউ আছে না? নেই। মানুষ যেটা নয় সেটাই সবাই হয়তো ভাবে, কারণ লোকে ভাবে, আমাকেও যারা দেখা করে, তুই তো প্রেম করছিস, বলছিস না, হয়তো সত্যি করছি না। মানুষ আসলে যেটা না, মানুষ সেটা দূর থেকে বুঝতেই পারে না। সব মানুষই সামনে থেকে দেখতে একরকম লাগে, আচ্ছা এই মানুষটা তো এরকম ইগো হবে, কিন্তু যখন মেশে তখন বোঝা পাচ্ছে না তো ইগো না, তো খুব ভালো মানুষ, বা এই মানুষটা খুব ভালো, খুব ফ্যাঙ্ক, বাট আসলে তো ইগো আছে, মানে এরকম হয়। যাই হোক, যেটুকু আমার গার্লফ্রেন্ড নেই, আমি হনুমানদের সঙ্গে সকাল শুরু করেছি। স্নান টান করে, খাওয়া দাওয়া করে, ভিডিওর কাজগুলো কমপ্লিট করে এডিট বসবো, দেন শুট করব। তারপর হচ্ছে হনুমান চাচাচ্ছি, শুনতে পাচ্ছ? ওই দেখো গেল, ওই দেখো, ও ভাই তোরা। যাই হোক, হচ্ছে ব্যাপার। আজকে আমার এই ভ্যালেন্টাইন ডে চলছে, সকাল সকাল দেখিয়ে দিলাম, ইন্টারেস্টিং। আর বাকি তো দেখাচ্ছি, সবই জানাচ্ছি। মিষ্টিদের সঙ্গে আজকে ভিডিও করতে যাবো। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে আমার সেই টি শার্ট যেটা আজকে আমার ভ্যালেন্টাইন, মানে নতুন টি শার্ট। এটাই আমার আজকের খুশি। এর সঙ্গে আজকে আমি লেগে আছি, টাচে আছি। তো যাই হোক, মিষ্টিদের বাড়ির সামনে এসেছি। বললাম আসছে না তা চলেছে কি রে এটা? তোর কথা কে কোনোদিনকে পাত্তা দিয়েছে? তোর দিদি কোনোদিন পাত্তা দিয়েছে? বাচ্চা সাজছি। তুইও বাচ্চা সাজিস? তুই তো এমনি বাচ্চা। তুই আমার কথা বলে দিয়েছিস কেন ভাই? কেন তুই এসছিস কেন? কি আসতে বলে? মানে চলে আসে ঘরের মধ্যে ক্যান্জাম করতে, এমনি জায়গা নেই ঘরে। ওই কোণে চলে যান আপনি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে বেবি। এই কোণে করবি, এদিক সর। আমি লুকিয়ে লুকিয়ে দেখছি তোদের ভিডিও। স্টার্ট। দেখ মাথায় আসতে মারবি না, কপালে খুব মাথায় মারবো না, আমি একবারই দেবো শটটা পুরো, ঠিক আছে? যখন আমি বলবো, বলে যখন চুপ হয়ে যাবে তখন তুই ঢুকবি। হ্যাঁ, স্টার্ট। পারবো না, আমি নিজে নিয়ে খাবো। হ্যাঁ সাধু তো আমার মা বাবা দাদা কাকা সবার, তোমার তো কোনো কিছুতেই দোষ না, তোমার বাড়ি সবাই সাধু। আর একটা এয়ারপোর্টটা তো কিচ্ছু বসে না, তারপরে এটা ভেঙে চলেছে। কি বাবা, এটা পড়ে ভেঙে গেল তো। এটা তো ঠিক আছে। আমি না ভাবলাম ও কি এরকম শর্ট ছিল যে ফেলবে, ভাঙবে, এরকম কিছু। সত্যি হয়ে গেছে। মাই ভ্যালেন্টাইন ডে। কি মাই ভ্যালেন্টাইন ডে? লোকের চল হয়ে গেছে, চলো বাইরে যাই। আমি আচ্ছা। চকলেট দেবে তো? আরে আর কতদিন তারিফ কর, তারপর তো। কেন কয়দিন পর কি গো বিয়ে? আর একটু তারিফ কর, জমু। বাবার প্রাইস পড়তে তোমার জামাটা কত? তোর কাছে মাইক ছিল না? আমার তো কোনো সাউন্ডই ছিল না। হ্যাঁ, ও মা সারা ভয় পাইছি তো। বাইরে গেলাম। আর তোমার জামাটা কত সুন্দর। এই জামাটা, তোমার চশমাটাও কি সুন্দর। বিশ্বাস করে এই জামাটা যদি তুমি পরিস, তোর এখান থেকে পড়বি, হাঁটুর নিচ অব্দি কাঠের মতো ঘুরতে পারবি, ও লালা করতে করতে। তোর বান্ধব বেঁচে গেছে, যা ঘুরায়। যাবো না। চ
চলো তোমার সাথে একটু আজকের দিনে প্ল্যান করি। চলো আজকে কোথাও খাওয়া দাওয়া হবে, ঘুরি পড়ছে হ্যাঁ ভাই আমি আজকেও যাবোই, আজকে জিমে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু। হবে তো না না যাবো যাবো। হ্যাঁ, ভালো লাগছে তো? ভালো লাগছে জিমে? না বন্ধ করলে হবে না। না ভাই আজকে খাওয়া দাওয়া করতে যাবো বুঝেছিস, জিমে চেস্ট মারবো। এটা কিন্তু নতুন কিছু না, আগের দিনে একটা ব্লগে বলেছিল যে আমরা এক জায়গায় এসেছি জিম থেকে, ওটা কিন্তু গিলতেই এসেছিলাম, আমি বলে দিলাম। ওরা রিভিল করলাম না আগের দিন, বলে দিল। হ্যাঁ আগের দিন আমি লেগ মেরে খেতে গেছিলাম, তারপর রোল খেতে। এটাও খেয়েছি আমি এখন, এটাও খেয়েছিলাম। আমার ব্যাপারটা আলাদা, তোর ব্যাপারটা আলাদা, দেখলেই বোঝা যায়। আমাদের ভ্যালেন্টাইনে আহা, আরে মুখ থেকে বার করে দিল। তুই এটা অর্ধেক খা, আমি এটা অর্ধেক খাই। এই তুই কেন খাচ্ছিস সত্যকে? অর্ধেক নিবি সুব্রত। খেয়েছি আগের দিন জানালাম না। কেমন লাগছে আমাদের ভ্যালেন্টাইনের দিন? কেমন লাগছে বলো তোমরা? হ্যাঁ দিন তো আমরা দৌড়ে যাচ্ছি, লাফিয়ে যাচ্ছি, ঝগড়া করে যাচ্ছি। এটাই তো ভালোবাসা। এটা ভালো ভাষা। সব থেকে বড় কথা হলো সেটা কালকে আমার ছুটি। কেন ছুটি কেন? কালকে কালকে ভিডিও বানাবি না? কি অবস্থা, মানে আমি যেন কাজে রেখেছি ওকে। ওখানে যেটা যাচ্ছে ওটা কিন্তু প্রীতিশের জন্য না। কোনটা যাচ্ছে ভাই? এটাই কারণ ডুবে যাবে। কি অবস্থা, ডুবে যাবে? এটা তো হয়েই থাকে আমার, নতুন কিছু না। বল। বন্ধুরা এলোমেলো মুঠো ভরে নিয়ে এলো এতগুলো বাস, এতগুলো বাস। এটা হয়েই থাকে। এইদিকে বাস, এদিকে কঞ্চি। কোনছি? তাহলে ওইটা কি? ও বাবা, ওটা তো ধরেই না কিছু, সে পাতা ঝরে যায় না শুকনো। কি দেখছিস রে? ও প্রমোশন হয়ে যাবে। না 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 না, ইয়াপ জিমে শাইন ফোন করেছিল, তখন আর বলা হয়নি। আমাদের ওখানে ভিডিও কমপ্লিট করে চাটা খেলাম, দেন এখন জিমে এসে গেছি। শাইন এসে গেছে আমার সাথে, সুব্রত আসেনি এখনো। সুব্রত আসুক, দেন একসঙ্গে সব জিম শুরু করবো। দেন ফটাফট এখানে জিম করে বেরিয়ে আমার কাজ আছে সেটা করে আবার বেরোবো সব একসাথেই। দেখি নরমাল কথা ব্লগে দেখো তো না। আমরা জিম টিম করে চলে এসেছি খেতে ভ্যালেন্টাইনে। কে ঘুরে গেছে? 360 ডিগ্রি ঘুরে গেছে। কে? ও কিন্তু কে ব্লগ বানাচ্ছে? আচ্ছা আজকে আমরা আরে একটু স্পেশাল দিনে একটু স্পেশাল ভাবে এই যে দাদা রুম আছে ঢুকেছে আপনাদের জন্য, এনে ধর। স্পেশাল দিনে আমরা এসে গেছি। কেউ নেই স্পেশাল, বাট এটাই আমার লাইফের স্পেশাল মানুষরা। এটাই তো আমার লাইফের স্পেশাল মানুষ। হ্যাঁ চলো চলো। এই দুটো কোথা থেকে ঢুকে যায় জানি না, কোথা থেকে চলে আসে ভাই। মানে কোনো প্ল্যান আমাদের ঠিক হয়ে যায়, অটোমেটিক দিকে ঢুকে যায়। চলে যায় সব হ্যাঁ। কিছুতে। আমি তো এসে দেখছি তোরা আগে এসেছিস, তুই হঠাৎ করে এলি, তোর তো আসার কথাই ছিল না ভাই। প্ল্যানটাই আমি বলেছি চ আজকে যাবো। শোন, আমরা কেউ না আজকে সিঙ্গেল তো, কিছু নেই তো আমার। এক জায়গায় বসবো, একটা ভিডিও বানাবো। ঠিক আছে, সব সময় কাজ কাজ কাজ। না একটু খেতে এসে ভিডিও বানাবো আমরা। আমি তো একসাথে জানাবো। আমরা সবাই মিলে যে পুরো গ্রুপ এসেছিলাম ডিনার করবো, কিছু খাবো। কিন্তু আজকের দিনেও কাজ বোঝাচ্ছে, মানে আমাদের এখনো ভিডিও বানাতে হবে আজকেও। একটাই আছে। মানে কোনো জায়গায় শান্তি দেয় না। ভাই প্রীতি খাবে, যা ইচ্ছে করে নে। ও দুটো করে দিচ্ছি আমি, চল। আমি কখন বলেছি খা? ওই তো হয়ে গেছে। দেখছি দাঁড়া, আমি কথা বুঝিনি সব জায়গায় শুধু কাজ কাজ কাজ। এদিকে ভিডিও চলছে মিষ্টুর এখনো। প্রীতিশ এদিকে। আর এদিকে আমি কি জানো, বাটার নান ছিল, আর কি ছিল, বাটার নান এটা, তারপর এটা। আমি এখানে চপাচপ খাচ্ছি, ঠিক আছে, পড়ার পর চপাচপ আমার কথা বলে এরকমই। আর ওদিকে এখন ভিডিও করে যাচ্ছে। বেচারা সুব্রত ভাবছে কখন খাবে। প্রত্যেকটা ভিডিওর ক্লিপে বলছো খাবো না। হ্যাঁ খাবো না। আর এদিকে আমি খেয়ে যাচ্ছি ওর সামনে। বেচারা। তো আমাদের ভ্যালেন্টাইন এভাবে শেষ হয়ে গেল। আমি জাস্ট পোস্ট দিতে গেছিলাম আর ভিডিও আমাদের ভ্যালেন্টাইন এভাবে শেষ হয়ে গেল। সেলফি তুলি। হ্যাঁ চলো তাড়াতাড়ি চলো বেরো, চলো টাটা সবাইকে। আমার বোতল নে ভাই, বোতল। তো ভ্যালেন্টাইন শেষ, রাতে তোমার সঙ্গে গল্প করছি। বন্ধুরা এসে গেছি আবার তোমাদের সেই পার্টে যেখানে হচ্ছে তোমাদের কমেন্ট আমি পড়বো। আজকাল বেশি কমেন্ট পড়ছি না, একটু কিছু বেছে নিয়েছি আমি কমেন্ট গুলো, বাট তাও ঘুরে ফিরে তোমাদের সব কমেন্টই পড়া হয়ে যায় আমার। যাই হোক, আজকের দিনটা এইভাবেই গেল আমার, ভ্যালেন্টাইন ডে আমার এইভাবেই গেল। জিম, ভিডিও, আড্ডা,
খাওয়া দাওয়া, হ্যাঁ এটাই একটা প্লাস পয়েন্ট, আজকের দিনে একটু খাওয়া দাওয়া করেছি ভালো করে, তো এটাই জাস্ট ছিল। তো তোমাদের কোশ্চেন গুলো ভালো করে পড়ি। আজকে আমার সেই লেট হয়ে গেছে, দেরি করে বাড়ি ঢুকেছে, বাড়ি ঢুকতে 11:30 বেজেছে। তো এখন বাজে হচ্ছে 2টো, আমি তোমাদের কমেন্ট পড়া শুরু করছি। একটা কোশ্চেন ছিল তোমার কাছে, আশা করছি প্রায় পাবো। ডেইলি ব্লগ আমিও স্টার্ট করেছি, আমার জানার ছিল তাও কতদিন পর বা কটা ব্লগ পর থেকে তুমি রেসপন্স পাওয়া শুরু করেছো? দেখো সত্যি তোমাকে বলছি, আমি পেয়েছি হচ্ছে রেসপন্স ডেইলি ব্লগে, এখনো ভালো যে পেয়েছি তা নয়, এখনো একটা ঠিকঠাক পাচ্ছি। আর এই ঠিকঠাক পাওয়াটাও আমার শুরু হয়েছে রিসেন্ট 3-4 সপ্তাহ। আর ডেইলি ব্লগ শুরু করার পর হয়তো 15-20 দিন পর থেকে আমি জিনিসটা, 15-20 দিন পর, হ্যাঁ 30 দিন পর এরকম নাগাদ পর থেকেই, 1 মাস পর থেকেই শুরু পেয়েছি ঠিকঠাক। কিন্তু তোমাকে আমি বলি একটা কথা, আমার থেকে হয়তো তোমারও বেশি দিন হতে পারে, কারণ আমি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে আগে থেকে ভিডিও করি। তো সেখান থেকে আমার মুখ অনেকজন চেনে, তো সেখান থেকে অনেক লোকে আসছে। তো এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার। এবার তুমি যদি শুরুই করো এটা দিয়ে, তোমার মুখ হয়তো এই প্রথম তুমি ইউজ করছো ভিডিওতে, আগে কোনোদিন অন্য কোনো ভিডিও করোনি। যদি আগে অন্য কোনো প্ল্যাটফর্মে কিছু ভিডিওস করতে থাকো, তোমার মুখ আরো হালকা করে লোকজন দেখেছে একবার দুবার, তাহলে আরো বেশি তাড়াতাড়ি হয়ে যায়, সেটা ইজি হয়ে যায়। কারণ কিন্তু আমি বলবো তুমি ধৈর্য ধরো, তুমি যদি নতুন একদম শুরু করে থাকো, একটু টাইম লাগবে। আমি পার্সোনালি সবাইকে একটাই কথা বলি, যদি ভিডিও করা শুরু করেছো অন্তত 6 মাস দাও। 6 মাস তোমাকে দিতেই হবে, চোখ বন্ধ করে, কোনো কিছু না আসুক, একটা ফলোয়ারও না বাড়ুক, কিন্তু 6 মাস দিতে হবে। অ্যান্ড প্রত্যেক দিন নিজেকে ইমপ্রুভ করতে হবে, যে কি ভুল করছি, আজকে থেকে কি ঠিক করা যায়, কালকে আরো কি ভালো করা যায়। শুধু নিজের না, ভিডিওটাও কি কোন জায়গাটা আমি কি এমন করেছি যেটাতে আরো এরকম করলে আরো বেশি হয়তো মজাদার হতো। ঠিক আছে, এইগুলো। সানি কল করছে, দেখি। তো আমাদের সঙ্গে এসে গেছে সানি। আমার কথা নেই তোমার সাথে। দাঁড়াও দাঁড়াও, লাইটটা জ্বালাই। দাঁড়া, আমি কমেন্ট গুলো পড়ে নিয়ে আমি কল করছি তোকে। কি সবিক কল করেছিল? তোমার সাথে আমি ব্রেকআপ ব্রেকআপ, কথা নেই কথা নেই। দেখ প্রথমবার, শোন, প্রথম কথা হচ্ছে এই প্রথমবার আমার মনে হলো যে ভালো যাবে না শুটটা। ঠিক আছে, তুই 8টার সময় টাইম দিচ্ছিস, রাত 8টার সময় শুট করা শুরু করবি, তোর 8টা মানে সেটা কটা বাজবে? না না, 8টার সময় মানে শিওর 8টা। কালকে কালকে হয়ে যাবে হয়ে যাবে, করো করো। কিন্তু তুই ব্যাপারটা বোঝ। কালকে আমি কৃষ্ণনগর যাবো, কৃষ্ণনগর থেকে আসবো, এসে তুই 8টায় শুরু করবি। ওই আমাদের এই কনসেপ্টটা শুট করতে 4 ঘন্টা কম করে লাগবে। লাগবে 9টা, 10টা, 11টা, 12টা। আর এই ভিডিওটা এমনি অন্য বারের থেকে অনেক কিছু বড় আছে, ট্রেন দেখানোর আছে, অনেক কিছু আছে। ও আচ্ছা, আমি এখানে ব্লগে গুলো বলা যাবে না, এই তোমাদের কাটছি, পরে বলছি। বন্ধুরা, সানিকে মানিয়ে নিয়েছি, সানি মেনে গেছে। কত কত সহজ আমাকে ম্যানিপুলেট করা, আমি কত সরল সাদা না না, ব্যাপারটা এরকম হয়ে গেছিল, ও বলছে 8টার সময় শুট করবে, আর আমাদের এই যে তোমরা যে যারা যারা আমার আর ওর যে কনসেপ্ট ভিডিও গুলো দেখো, সেগুলো না 4 থেকে 5 ঘন্টা লাগে। এবার ও যদি বলে 8টার সময় শুরু করবে, ওটা গ্যারেন্টি চোখ বন্ধ করে 8:30। ঠিক আছে, তো 8:30 থেকে 12:30 হচ্ছে 4 ঘন্টা। এবার এই ভিডিওটাতে একটু বেশি টাইমও লাগতে পারে, মানে রাত 1টা অব্দি আমি শুট করে, সেদিনকে আমি এমনিও থাকবো না, কালকে আমি এমনিও থাকছি না, পরশু দিন আবার আমি কলকাতা যাব, পসিবল হবে না, তাহলে ভালো কাজ বেরোবে। এটা আমি ওকে বললাম, ও বুঝলো যে আমি এটাতে ভালো কাজ পার করতে চাই। আর এটাই কিন্তু অনেকটা খাটাবো, অনেক খাটাবো আমি। তাহলে এইগুলোই তো স্ক্রিপ্টটাতে আছে, এর জন্যই বলছি এটা হবে না। এই প্রথমবার সানিকে আমি না করছি যে শুট করিস না, এই প্রথমবার। নাহলে আসলে কখনো আমি কাউকে বলি না যে না ভাই শুট করবো না, আমি অল টাইম শুটের দিকে এগিয়ে থাকি, যে হ্যাঁ ভাই করবো শুট, কি শুট করবি বল, চল করি। যাই হোক, দাঁড়া আমি শোন, এটা করে আমি তোকে এখন অ্যাড করছি, ঠিক আছে? ঠিক আছে 2-3 মিনিট লাগবে, দাঁড়া। ঠিক আছে ঠিক আছে। ওকে, তোমাদের কমেন্ট গুলো তারপর পড়তে থাকি। আর যেগুলো বলেছিলাম, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। যারা দেখো, অনেকজনই আমাকে লিখেছে আমার ভিডিও ভালো লাগে, আমাকে খুব ভালো লাগে, আমি খুব কিউট। যারা যে এই কমেন্ট গুলো লেখো, প্রতিদিনই লেখো, আমি সবাইকে একসাথেই বলছি থ্যাংক ইউ সো মাচ। তো সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের ভালোবাসাটা আমার মেন। এবার আমি, এটা খারাপ লাগতে পারে যে আমি তোমাদের নামগুলো আলাদাভাবে, মানে আলাদা আলাদা করে তোমাদের কমেন্ট গুলো পড়ছি না, কারণ এখানটা আমি চাই না বড় হয়ে যাক, কারণ বা বিশ্বাস করো ভিডিওর এই পার্টটা এত লম্বা হয়ে যাচ্ছে,
মানে যেটা ভিডিওর জন্য খুব সমস্যাদায়ক হয়ে যাচ্ছে। পছন্দ হচ্ছে না আমাকে। অনেকজনই আরো মেসেজও করছে, কমেন্টও করছে, জায়গাটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। এবার তোমরা যারা আমার মানে একদম এইখানে থাকো, যারা এইখানে, আর তোমাদের ওইখানে যারা আমি 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 থাকি যাদের কাছে, তারা তো প্রতিদিন দেখছোই। কিন্তু আরো তো মানুষকে আমাকে অ্যাড করতে হবে। এটা তোমাদের আমি পুরো খুলে বলছি কথাটা, যে আমাকে এই জিনিসটাকে তো আরো বাড়াতে হবে। আমার ভিডিওর ভিউজ থেকে শুরু করে যাতে আরো মানুষ আমাকে ভিডিও দেখে। তো এর জন্য এই পার্টটাকে একটু ছোট করতে হবে। তো প্লিজ তোমরা কেউ খারাপ মনে করো না। আমি পুরো খুলেই বললাম ব্যাপারটা কি। এবার তাই তোমাদের কিছু কিছু কমেন্ট আমি পড়ে নিচ্ছি। আমার মা বাড়ি হলো নবদ্বীপে, আর ওইখানেই রাসের মেলা হয়। তো তুমি লিখেছো যে মেলা হলে এখানে ব্লগ করলে বা ভিডিও করলে তোমার খুব ভালো লাগবে। হাই মেঘনা, তোমার নাম নিতে বলেছিলে, হাই। আর অবশ্যই এখানে যখন আমার মেলা হবে, রাসের মেলা হবে, আমি অবশ্যই এটাকে কভার করবো, তুমি দেখো। তারপর একজন লিখেছে আমি টিভি থেকে ভিডিও দেখি আর মোবাইল দিয়ে কমেন্ট করি। তো এটা খুব ভালো ছিল। ভালো ভালো বেশি করে দেখো, সবাইকে দেখাও, নিজেও দেখো, বাড়ির সবাইকে ফ্যামিলি নিয়ে বসো। না না, সব জায়গায় ফ্যামিলি নিয়ে বসো না, কারণ আমরা বন্ধুরা মিলে একটু মাঝে মাঝে একটু বেশি ইয়ার্কি মেরে ফেলি। ওই ইয়ার্কি মারতে গিয়ে তোমার বাবা ভাববে যে এই তুই কার ভিডিও দেখছিস, এরকম করছে কেন ওটা, এইসব কথা কি বলছিস, কি খারাপ। তুমি দেখো। যাই হোক, তারপর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে আমাকে কমেন্ট করেছে এখানে। আচ্ছা, আজকে তো ভ্যালেন্টাইন ডে ভিডিওটাই যাবে, এই ভিডিওটার মধ্যে এটা অ্যাটাচ হবে। আচ্ছা, এটা হ্যাঁ, যেই দিনের ভিডিও আমি কমেন্ট করছি সেদিনকে ভ্যালেন্টাইন ডে। ওকে, তার জন্য লিখেছে। যাই হোক, ভাইয়া তুমি কখনো বাংলাদেশে এসেছো? না, এখনো আসেনি, বাট আসলে অবশ্যই সবাইকে জানাবো, দেখাও হবে। তোমরা হচ্ছে এক্সামের জন্য তোমার ডেইলি ব্লগ দেখা হচ্ছে না, আজকে দেখছি, খুব ভালো লাগছে, খুব কিউট তুমি। তো থ্যাংক ইউ সো মাচ। ভালো করে এক্সাম কেমন গেল অবশ্যই জানাও। আর এবার থেকে দেখো, এক্সাম হয়ে গেছে তো দেখো, আর এক্সাম যদি যার যার এক্সাম হয়নি তারা আমার ভিডিও তখন দেখবে না, আগে এক্সাম দাও তখন আমার ভিডিও দেখবে। আগে ভালো করে পড়াশোনা করে মাইন্ডটাকে ফ্রেশ রাখো। হ্যাঁ, ফ্রেশ রাখতে গেলে আমার ভিডিও দেখতেই পারো, এটাও চলে, বাট তাও মনটা বেশি ওইদিকে দাও। তারপর দু একজন তার নাম নিতে বলেছিল, নামটা কোথায় গেল, আমি তো পড়েই নিলাম। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? তোমাদের নাম, তোমাদের নাম। তোমাদের ভিডিওগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। পাচ্ছি না, একজনের নাম নিতে বলেছিল, কোথায় গেল সেটা? আমার নাম মনোজিৎ। দাদা প্রতিদিন তোমার ভিডিও দেখি। হাই মনোজিৎ, তোমার কমেন্ট আমি এক্ষুনি পড়লাম। হাই তোমাকে এই যে, হ্যাঁ, অনালিকা, আই থিঙ্ক এটাই তোমার নাম। অনালিকা, 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 হাই। তোমার নামটা ঠিক কোনটা উচ্চারণ আমাকে জানিও। আমি একটু হয়তো ভুল পড়লাম, তো প্লিজ খারাপ মনে করো না নাম যদি ভুল পড়ে থাকি। তো এবারে তোমাদের ইউটিউবের কমেন্ট পড়া আমার হয়ে গেছে। ফেসবুক টুক করে চলে যাই। ফেসবুকে আজকে বেশি কমেন্ট আমি দেখলাম না, খুবই কমই আছে। তো ফেসবুকে আমি আইসা গেছি, এখানেও সবাই লিখেছে খুব ভালো, খুব ভালো, তুমি ভিডিও ভালো লাগে, তাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ভ্যালেন্টাইন ডে লিখেছো। অ্যান্ড দাদা তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ভিডিও করেছো ভ্যালেন্টাইন দিন, মিষ্টু দি কই, ওটা আমার গার্লফ্রেন্ড না, ওটা একটা মডেল, ভিডিওর জন্যই ছিল। ভালো মেয়ে, বন্ধুই হয়, আলাপ হয়েছে প্রথমবার, প্রথমবার নয় সেকেন্ডবার, প্রথমবার একবার দেখা হয়েছিল তার আগে, আর সেকেন্ডবার আমরা ভিডিওটা করলাম। আর গার্লফ্রেন্ড কেউ না, কেউ নেই গার্লফ্রেন্ড, সিঙ্গেল লাইফ। হাই, আমি বাংলাদেশ থেকে বলছি, তো আমি তোমার ভিডিও দেখি, আমি তোমার অনেক বড় ফ্যান, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবে দেখতে থাকো আর ভালোবাসা দিতে থাকো। যাই হোক, এইভাবে তোমাদের সবার কমেন্ট পড়া হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।